it's supposed to feel. নমস্কার, ইয়াং ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি কিছুদিন হলো এসেছি দিদির এখানে গুরগাঁওতে। তো গুরগাঁও থেকে দিল্লির কাশ্মীরি গেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার রাত 8টার সময় বাস রয়েছে দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে। তো সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। এবার একাই বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। সো খুব এক্সাইটেড। আমি কোথায় কোথায় মানালি ঘুরবো সমস্তটা এই ভিডিওতে তুলে ধরবো, তো দেখতে থাকো। তো আমরা এখন মুরথালের একটা হাওয়াই আড্ডার পাশে একটা ধাবাতে থামলাম। এখানে 30 মিনিট থামবে। আমরা সকাল প্রায় 6টা-7টার সময় পৌঁছে যাব মানালিতে। তো এখন খেয়ে দিয়ে এখান থেকে 10:30টার সময় বাস ছাড়বে। তো পৌঁছে গেছি। এটা মানালির প্রাইভেট বাস স্ট্যান্ড। আমি এখন বাজে সকাল 6:30, কিন্তু আমার হোটেলে চেক ইন অনেকটা দেরিতে, তাই আমি প্ল্যান একটু চেঞ্জ করে নিয়েছি। আমি এখন চলে যাব সোজা সেটানের উদ্দেশ্যে। সেখানে ঘুরে তারপর আমি পৌঁছে যাব হোটেলে। তো চলো যাওয়া যাক। তো আমি এখন আছি সেটানে। মানালি থেকে 15 কিলোমিটার উপরে একটা জায়গা, একটা অফবিট জায়গা। এখানটায় আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। কেননা আমার বাস খুব তাড়াতাড়ি মানালি পৌঁছে যায়, কিন্তু আমার রুমে চেক ইন 11টার সময়। তো হঠাৎ করে ঠিক করে ফেললাম সেটান থেকে ঘুরে আমি চলে যাব
হোটেলের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ চারিদিকে বরফ। তো সেটান বরফ যদি আপনারা দেখতে চান তাহলে তাদের জন্য একটা সেফ প্লেস, কেননা এখানটায় আপনারা মার্চের মিডিল পর্যন্ত বরফ দেখতে পাবেন শিওর। আর এখন চারিদিকে দেখতে পাচ্ছ যে বরফে ঢাকা, এখানে ইগনুও রয়েছে, তোমরা এখানটায় এসে থাকতে পারো। এখন বাজে সকাল 9টা, কেউ নেই আশেপাশে, আমি একা জায়গাটা ঘুরে দেখছি। এখানটায় স্নো অ্যাক্টিভিটিসও হয়, তবে এখনও শুরু হয়নি, একটু পরে শুরু হবে। অসাধারণ একটা জায়গা। তো এখন আমরা বেরিয়ে পড়ব সেটান থেকে। চারিদিকে বরফ, এখানটায় 2 দিন আগে বরফ পড়েছে বলল, তবে এখানটায় আপনারা মার্চের মিডল পর্যন্ত আসলেও বরফ পাবেন। এখানটায় ইগনু রয়েছে যেখানটায় আপনারা থাকতেও পারেন। এখন এখানটার টেম্পারেচার হবে 3 ডিগ্রি সেলসিয়াস প্রায়। তো এখান থেকে আমি চলে যাব হোটেলের উদ্দেশ্যে। ভাজিস্টে আমার হোটেল রয়েছে, তো সেখানকে টাটা জানিয়ে আমরা চলে যাব এখন মানালির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো। তো আমি পৌঁছে গেছি আমার হোটেলে। এখন বাজে প্রায় 12টা। আমি সেটান ঘুরে চলে এলাম এখানে। আমি যে জায়গায় রয়েছি এটা ভ্যাসিস্টে পড়ে। তো আপনারা যদি মানালির আশেপাশে কোলাহল থেকে একটু দূরে থাকতে চান তাহলে আপনারা ওল্ড মানালি বা ভ্যাসিস্টে আসতে পারেন। আমি যেই হোটেলে রয়েছি এটার নাম নায়না স্প্রিং রিসর্ট, আপনারা এখানেও আসতে পারেন, আমি নিচে ডিটেলস দিয়ে দেব। আর মানালির আশেপাশে সাইট সিন করার জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন, তার জন্য আপনাদের 1 থেকে 1,500 টাকা চার্জ করবে ছোটো গাড়ি। আমি সেটান ঘুরে আসলাম, তার জন্য আমার 2500 পড়েছিল। আমাকে সেটান ঘুরিয়ে হোটেলে ড্রপ করে দিয়ে গেল। তো আমি এখানে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব আশেপাশে ঘোরার জন্য।
তো আমি এখন একটু বেরিয়ে পড়েছি, দেখা যাক কতদূর যেতে পারি, কারণ এখান থেকে মল মার্কেট অনেকটাই দূরে, মোটামুটি 2 কিলোমিটার। আমি হেঁটেই বেরিয়ে পড়েছি আমার হোটেল থেকে। তো ওয়েদার এখন খুব ভালো, এখন চলছে 6-7 ডিগ্রি হবে। তো চলো যাওয়া যাক, হেঁটে হেঁটে কতটা যাওয়া যায়। অনেকটা পথ নেমে এলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা মেইন মানালি শহর। আমি মানালি শহর থেকে অনেকটাই দূরে রয়েছি, 3 কিলোমিটার দূরে বশিষ্ঠে। চলো পায়ে হেঁটে ঘোরা যাক। তো আসার সময় একটা অটো পেয়ে গিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি চলে এলাম মানালি মেলে। তো দেখা যাক, এখানটায় সিদ্ধু খাওয়ার ইচ্ছে আছে, কোনোদিন টেস্ট করিনি, তো দেখি কোথায় দোকান পাই। আমি এখন হাদিম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি। ম্যাল থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতন হবে রাস্তা। তো হেঁটে চলেছি, আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। চলো যাওয়া যাক। মল রোড যাচ্ছি এখন হিড়িম্বা দেবী টেম্পল থেকে। একটা শর্টকাট নিয়েছি, জানি না এটা কোথায় যাচ্ছে, দেখা যাক। সামনে কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করবো। তো এখান থেকে চলে এলাম এদিকে, দেখি আরেকটু যাওয়ার পর কাউকে জিজ্ঞেস করবো। তো ঠিক রাস্তায় ধরেছিলাম, শর্টকাটে দিয়ে চলে এসেছি মেইন রাস্তায়। এখন এখান থেকে চলে যাব মানালি মেলের উদ্দেশ্যে। তো সামনে এই রাস্তা সোজা ধরে এগিয়ে গেলেই মানালি মেল রোড পড়ে যাবে। বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে চারিদিকে অন্ধকারে ঢেকে যাবে। আমি হাদিম্বা দেবী টেম্পল থেকে প্রায় 3 কিলোমিটার হেঁটে চলে এলাম আমার হোটেলে। তো খুব তাড়াতাড়ি দিনটি শেষ হয়ে গেল।
সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরলাম, এখন প্রায় দিন শেষ। তো ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার কারণে আজ এখানটাই আমি ভিডিওটি শেষ করছি। তোমাদের সেটানকে নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানটাই, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটি নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো।